পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক। র‍্যাব ১২ সিপিসি ২ পাবনা এর ভার্চুয়ালি প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, খুনি, ছিনতাইকারী, প্রতারক, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। সেই সাথে তাদের গ্রেফতার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে এ বাহিনীটি। এরই ধারাবাহিকতায় র‍্যাব ১২ সিপিসি ২ পাবনার একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে গোপন সূত্রে জানতে পারে যে পাবনা জেলার ফরিদপুরের হাদল ইউনিয়নের মঙ্গল গ্রামের মহলবিল এলাকার একটি বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ২০ এপ্রিল সকালে মহলবিল এলাকার সেই বাড়িতে অভিযান চালিয়ে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামি মঙ্গল গ্রামের মহলবিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে শাকিল হোসেন ও শামীম হোসেন এবং একই এলাকার হামিদ প্রামাণিকের ছেলে সাদেক হোসেন নামের ৩ জনকে আটক করেছে র‍্যাব। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা যায়। ওই দিন বিকেল ৪:৫টায় গ্রেফতারকৃতদের তথ্য মতে আবার অভিযান করে তাদের বাড়িতে লুকিয়ে রাখা একটি ধারালো দেশীয় অস্ত্র ও ৩টি বোমা জব্দ করা হয়। বোমা ৩টি নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান কোম্পানি কমান্ডার। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে ফরিদপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। একটি এয়ারগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার ফরিদপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।